ফাঁসি কাপ নিলেও তখনকার সময় ওরা একটু চংবং করতো যে মান আল্লাহর মান জুতে দিলেও কখনো যায় না, আল্লাহ মান রাখে। ফুটবল খেলা ভক্ত, আমি ছোটবেলা থেকে বল খেলতাম। তখনকার সময় খেরকুটা দিবা না ওই বল খেলতাম, জুনের খেলাগুলো খেলতাম এবং দূরে যে আমি গোলকিপার হিসেবে পায়েরা জয়ও খেলতাম। ওই তখনকার সময় আমাদের আসলে আমরা সাদা কালো টিভিতে খেলা দেখতাম, তারপরে চান্দা মান্দা করি, মনে করেন ব্যাটারি আনি, ব্যাটারি দিয়ে চালাইতাম, কারেন্ট থাকতো না গ্রাম অঞ্চলে তখন থেকে। আর আমি আর্জেন্টিনার বিশ্বকাপ খেলার ম্যারাডোনা থেকে আমি খেলাগুলো দেখতাম, কেনেজিয়া, বাতুস্তুতা, অর্টেগা, এদের খেলাগুলো আমার পছন্দের। আমার কাছে কেন জানি মনে হইতো যে এরা একটু ভদ্র টাইপের এবং একটু ভদ্র প্লেয়ার, ওখান থেকে আমার আসক্ত। আর এই শ্বাসটা প্রতি 4 বছর পর একবার আসার কারণে আমি যখন খেলা বুঝি তখন থেকে আমি আমার মতো করি, আমার আত্মতৃপ্তির জন্য, আমি ভাইরাল হওয়ার জন্য না, এখন তো ভাইরাল যুগ, তখন থেকে আমি আমার মতো করি, এভাবে সাজি। এই হলো আমার কথা, 4 বছর পর একবার আসার কারণে। এই সাজে আসলে আপনার কত টাকা ব্যয় হয়? এই সাজায় ব্যয় হয় বলতে, আমি যখন খেলা দেখতে আসি তখন আমার এমনি তো খরচ আছে। আর এই সাজগুলো আসলে নিজের আত্মতৃপ্তি এবং শখের জিনিসের কোনো মূল্য হয় না। এটা মূল্য দিলে তো আর মূল্য হলে তো চলবে না, কিনে যাবে না। আচ্ছা, এই যে এবারে বিশ্বকাপে আর্জেন্টিনা কেমন খেলছে এবং আমরা দেখেছি ব্রাজিল এবং ফ্রান্স কিন্তু বিদায় নিয়েছে, আজকে আর্জেন্টিনার খেলা যদি আর্জেন্টিনা বিদায় নেয় কি আশা করছেন? আসলে আগের খেলাটা যদি বলতে চাই, তখনকার খেলাটা হাফ টাইমের পরেও তারা কিন্তু আক্রমণ ভালোভাবে চালাইতে পারেনি। তো আমি মন খারাপ করে কিন্তু টিএসির এখানে বসা ছিলাম। আমাকে অনেক ছোট হইতে বড় সবাই কিন্তু আমার অনেক কিছু চোলাই বোলাই নিয়েও গেছে। তো যাক, আসলে একটা প্রবাদ আছে যে মান আল্লাহর মান জুতে দিলেও কখনো যায় না, আল্লাহ মান রাখে। কথা বুঝছেন, আল্লাহ মান রাখছে। আমি এখন আরো অনেক আগে আসার কারণ হলো আমি দেখব যে ওখানে আমার টার্গেটে ওই ধরনের কয়টা লোক পড়ে কিনা, যারা আমার বাসি চিনে নিছে, যারা আমার মাথার আলাদা আলাদা একটা কিন্তু পাগড়ি বাঁধা ছিল, মানে আর্জেন্টিনার ইয়ের মতো আর কি। সরি, পাগড়িগুলি বলবে, এটা তো মুসলমানের, মানে একটা আর্জেন্টিনার একটা পতাকা বাঁধা ছিল, ওটাও নিয়ে গেছে। আমার বড় বাসিটাও, শখিস বাসিটাও নিয়ে গেছে। তারপরে আমার জার্সিও একটা প্রাইস নিয়ে এলাইছে 2 গোল খাওয়ার পরে। তার মানে ওরা বুঝাইতে চাইছে যে আর্জেন্টিনা জিতবো না, ঠিক আছে। আর একটা টিকটকারও আমারও অনেক ইয়ে করছে, তবে ওটা অনেকটা ভাইরাল হয়েছে যে বুড়া বয়সে মানে বিম্বুত হচ্ছে, এটা এটা ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, অনেকটাই করছে। যাক, এগুলা তাদের যার যার জায়গা থেকে যে যে যতটুকু পাচ্ছে, কিন্তু আমি খোঁজ করতেছি যে ওদেরকে পাই কিনা একটু দেখবো। এই যে এত কিছু পরে ম্যাচ জিতলেন, আসলে ওই খেলাটাকে আমি মনে হয় অনেক প্রতিবেদনে বলছি, অনেকে আমার থেকে সাক্ষাৎকার নিছে, আমি ওটাও বলছিলাম তখনকার সময়ের খেলাটা। আমি এটাও বলছি যে হারলো আমরা জিতা, যাতে করে আমাদের মরক্কোর সাথে না খেলাটা গেছিল। হ্যাঁ, ওরা মুসলিম কান্ট্রি হিসাবে আমি তখন বলছিলাম যে সবচেয়ে বড় কথা হলো ব্রাজিলের 1 ঘন্টা পরে হারাটা, এটা হলো আমার সবচেয়ে বড় পাওয়া। এই যে ব্রাজিল ফ্যানরা গত ম্যাচে আসলে 2 গোল খাওয়ার পর যে উল্লাস করেছিল, ব্রাজিলকেও আমি ছোট করে দেখার কোনো অপশন নাই, কারণ তারাও ভালো না খেললে তো 5 বার বিশ্বকাপ নিতে হইতো না। তো সবচেয়ে বড় কথা, আগের যে খেলার ছন্দগুলি ছিল, ব্রাজিলের যে খেলার আগের যে ধারাবাহিকতা ছিল, যে সৌন্দর্যগুলো ছিল, ওগুলো কিন্তু এখন আর নাই। আর আগের প্রযুক্তি কিন্তু প্রযুক্তি এতটা ইজি ছিল না, এত মানে এখন যেরকম এরকম ছিল না। থাকলে কিন্তু তখনকার সময় যে বং করে ফাউল করা, উদয় পড়ে যে পেনাল্টি পাওয়া, এগুলো কিন্তু এখনকার প্রযুক্তি তার চলে না। তার মধ্যে না ফাঁসি কাপ নিলেও তখনকার সময় ওরা একটু চংবং করতো, একটু পাউল করতো, দেখা গেল যে একটা টোকা খাইছে, 5-10টা পোল্ট্রিও দিয়ে গেছে। আর আমি আরেকটা জিনিসও দেখছি যে আর্জেন্টিনার প্লেয়াররা যদি নিজেরাও ভুল করে, নতুবা অন্য প্লেয়ারে ভুল করে, তাদেরকে পালাইও যায়, তাদেরকে হাত দিয়ে টানে উঠাইতে আমরা এমনও দেখছি, বহুত প্রমাণ আছে এরকম। আজকের ম্যাচ নিয়ে কি প্রেডিকশন করছেন? আজকের ম্যাচটা অবশ্য সকালে দেখতাম, তো চিন্তা করলাম যে 1 গুলি 2 ফাঁকি শিকার করি, যাতে করে ঘুমাই যাম। আর আমার আজকের ম্যাচটা হ্যাঁ ইয়ের সাথে না, সরি, নরওয়ের সাথে না, নরওয়ের সাথে ইংল্যান্ডের, নরওয়ের সাথে ইংল্যান্ডের খেলাটার, নরওয়ের ওই যে আমার মুসলমান প্লেয়ারটার খেলাটা দেখার জন্য কিন্তু আমার আগে ভাগে আসা। এখানে এই ম্যাচটায় যদি নরওয়ে জিতে তাহলে আমি একটু খুশি হব। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।